বিজ্ঞাপন বিরতি শেষে আবারও আমন্ত্রণ চ্যানেলের সংবাদে। বাংলাদেশের আরও কিছু খবর। সিলেট বিভাগের বন্যা দুর্গত বিভিন্ন এলাকায় অর্থ বিতরণ শেষে এবার বন্যা দুর্গত ফেনীবাসীর প্রতি ভালোবাসা প্রদর্শন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। ফেনীর ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলায় পৃথক দুইটি অনুষ্ঠানের মাধ্যমে 250 শতাধিক অসহায় মানুষকে নগদ অর্থ বিতরণ করা হয়। বিস্তারিত জানাচ্ছেন সন্দীপন শুভ। আবারও আত্মমানবতার সেবায় 24-এর ভয়াল বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহযোগিতার জন্য এগিয়ে এসেছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারিটি অর্গানাইজেশন বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফ। এবার পৃথক দুটি অনুষ্ঠানের মাধ্যমে ফেনীর ফুলগাজী গার্লস পাইলট হাই স্কুল ও ছাগলনাইয়ার পৌর ভবনে বন্যায় ক্ষতিগ্রস্ত 250 শতাধিক পরিবারের মধ্যে উপহার হিসাবে নগদ টাকা বিতরণ করা হয়। বন্যায় ঘরবাড়ি হারানো অসহায় মানুষ এই অর্থ সহায়তা পেয়ে প্রবাসী দাতাদের প্রতি মন প্রাণ ভরে দোয়া করেন। আমরা দান পাইছি, আমরা খুশি হয়েছি, ওনার জন্য দোয়া করি। আল্লাহ দান দিতে হাঁচি কিছু আল্লাহর কাছে ইনশাআল্লাহ আল্লাহর হুকুমে আমরা বন্যা দুর্গত এলাকায় সবাই পাইছি, ইনশাআল্লাহ দোয়া করবো। বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও স্থানীয় সমাজসেবী ইয়াসিন মাহমুদ মজুমদারের যৌথ সঞ্চালনায় দুইটি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যথাক্রমে সমাজসেবী সিরাজুল ইসলাম মন্টু ও মশিউর রহমান খোকন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি হাজি কাপ্তান মিয়া, সহসভাপতি হাজি মোহাম্মদ আনা মিয়া, সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন তালুকদার, সহসাধারণ সম্পাদক কাউন্সিলর সালেহ আহমদ, সহসাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম সহ আরও অনেকে। এ সময় বক্তারা বলেছেন, আর্তমানবতার সেবায় কাজ করাই বাংলাদেশ অ্যাসোসিয়েশন কার্ডিফের মূল লক্ষ্য। আমরা টেলিভিশনের মধ্যে আপনারা দেখছি, দেখিয়া মনে দুঃখ হয়েছে, কিন্তু কিছু করার মতো তো আমরা নাই। তার বাদে আমরা চেষ্টা করছি যে কোনো কিছু সামান্য হইল আপনারা কোনো কিছু সাহায্য করতে পারে কিনা। এই সংগঠন আবারও সব সময় বাংলাদেশের যে কোনো দুর্যোগে, বাংলাদেশের যে কোনো মহামারীতে, বাংলাদেশের যে কোনো আকস্মিক কোনো ঘটনায় সব সময় যেভাবে করে আসছে সেইভাবে যাতে আপনাদের সাথে পাশে থাকতে পারে। কার্ডিফ বাংলাদেশ অ্যাসোসিয়েশন একটা বিরাট সংগঠন। স্বাধীনতার যুদ্ধে এই বাংলাদেশ অ্যাসোসিয়েশনের অবদান ছিল। শিডর ঘূর্ণিঝড় আইলা প্রত্যেকটা সময় এই বাংলাদেশ অ্যাসোসিয়েশন সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। সামান্যটুকু উপহার আপনাদের জন্য আমরা অর্জন করে নিয়ে আসতে পারছি, এতে আমরা আমাদের নিজেকে অনেক ধন্য মনে করি। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফেনীর স্থানীয় সমাজসেবক মশিউল ইসলাম মাসুম, আবুল হোসেন, ফরিদ আহমেদ ভুইয়া, মনির আহমেদ সহ আরও অনেকে। অনুষ্ঠানে বক্তারা দেশের বন্যার্ত মানুষের পাশে যে সকল প্রবাসীরা দাঁড়িয়েছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন। বাংলাদেশে আসার আগে যারা এই অর্থগুলো আমাদেরকে সহযোগিতা করেছেন উঠাতে এবং পাশাপাশি যারা এই কাজে সর্বাত্মক সহযোগিতা করেছেন সবার প্রতি আমার কৃতজ্ঞতা বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। স্থানীয় বক্তারা তাদের বক্তব্যে আরও বলেছেন, সুদূর ইউকে থেকে প্রবাসীরা এসে ফেনীবাসীর এই বিপদের দিনে পাশে দাঁড়ানোর জন্য অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানান স্থানীয় অতিথিরা। ওনারা সুদূর লন্ডনে থেকেও ওনাদের অনুধাবন হয়েছে, ওনাদের কষ্ট অনুধাবন করেছে, আমাদের এলাকার মানুষের যে কষ্ট, সেই কষ্ট লাঘবের চিন্তা করেছেন। সেই চিন্তার বহিঃপ্রকাশ ওনারা সেই লন্ডন থেকে এসে আজকে ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া বা নোয়াখালীর বিভিন্ন অঞ্চলে ওনারা আজকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। আমরা ফেনীবাসীর পক্ষ থেকে আমাদের নেতৃবৃন্দকে, আমাদের অতিথিদেরকে আমরা আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি। এদিকে নিজ খরচে দেশে এসে বন্যার্ত মানুষের পাশে দাঁড়ানোর বিষয়টি চমৎকার মানবিক উদাহরণ হিসেবে বলছেন ফেনীবাসী। সন্দীপন শুভ, চ্যানেল এস নিউজ, সিলেট। অসহায় গৃহহীনদের পাকা ঘর নির্মাণ করে প্রশংসা কুড়ালো এমকেসি ওয়েলফেয়ার ট্রাস্ট। মঙ্গলবার 34তম পাকা ঘর নির্মাণ শেষে চাবি হস্তান্তর করেছে সংগঠনটির সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের রায়খাইল গ্রামের মহিবুল মিয়ার ছেলে জুবের আহমেদের ঘরে চাবি হস্তান্তর করা হয়েছে। মহিবুল সামাদ ও কামরুন্নেসা চৌধুরী ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে ও সার্বিক তত্ত্বাবধানে চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংবাদিক এম এ জামান, আলীনগর ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মাস্টার আব্দুল হানিফ আহমেদ ও ট্রাস্টের সুপারভাইজার পারভেজ আহমেদ সহ রায়খাইল গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ। ট্রাস্টের সভাপতি মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন জানান, মানব কল্যাণে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। রায়খাইল গ্রামে 7টি পাকা ঘর সহ মোট 34টি পাকা ঘর নির্মাণ করা হয়েছে। আগামীতেও ট্রাস্টের কাজ চলমান থাকবে। কমিউনিটি প্রসঙ্গ।
প্রথিতযশা আইনজীবী নিউহ্যাম কাউন্সিলের সাবেক ডেপুটি স্পিকার ব্যারিস্টার নাজির আহমেদ তার আইন পেশায় ২৫ বছর পূর্তি উপলক্ষে সিলভার জুবলি উদযাপন এবং এই উপলক্ষে ইন্সপায়ার এ মিলিয়ন নামে নতুন এক চ্যারিটি প্রতিষ্ঠান লক্ষ্যে মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করেছেন। সোমবার লন্ডন বাংলা প্রেস ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে ব্যারিস্টার নাজির আহমেদ জানান, ১৯৯৯ সালে বিশ্বখ্যাত অনারেবল সোসাইটি অব লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার হন তিনি। সুদীর্ঘ আইন পেশায় বহুমুখী কার্যক্রমের প্রসঙ্গ টেনে ব্যারিস্টার নাজির আহমেদ বলেন, দীর্ঘ ২৫ বছরের প্রচণ্ড ব্যস্ত আইনি ক্যারিয়ারে বহুমুখী কমিউনিটি ও সমাজসেবায় ওতপ্রোতভাবে জড়িত ছিলেন। বিভিন্ন টেলিভিশনে ফ্রি আইনি পরামর্শ দিয়েছেন। আইন পেশার পাশাপাশি লেখালেখিতে তিনি নিজেকে সক্রিয় রাখারও কথা উল্লেখ করেন। মিট দ্য প্রেস অনুষ্ঠানে ব্রিটেনের প্রিন্টিং ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা আমিন চৌধুরীর উপস্থাপনায় এতে বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, মুসলিম কাউন্সিল অব ব্রিটেনের সাবেক সেক্রেটারি জেনারেল ডক্টর মোহাম্মদ আব্দুল বারি এমবিই, গ্রেটার সিলেট কাউন্সিলের চেয়ারপারসন ব্যারিস্টার আতাউর রহমান এবং লন্ডন বাংলা প্রেস ক্লাবের সেক্রেটারি সাংবাদিক তাইসির মাহমুদ। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর ইসলামিক সোসাইটি ইউকের বিশেষ সভা সোমবার পূর্ব লন্ডনের এলএমসি হলে অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সদস্যগণ যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে অংশ নেন। সবাই সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা পাশাপাশি ফান্ড রেজ করা হয়। এ সময় উপস্থিত সদস্য কাছ থেকে প্রায় ৩০,০০০ পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া যায়। সোসাইটির চেয়ারম্যান আরিফ খানের সভাপতিত্বে সেক্রেটারি সৈয়দ সিরাজুল ইসলামের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ হযরত মাওলানা আব্দুর রহমান মাদানী। সবাই বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান সৈয়দ সালেহ আহমেদ, আব্দুর রহমান কামালি, উপদেষ্টা পরিষদ সদস্য মাওলানা তাজুল ইসলাম, মোহাম্মদ আবদুল্লাহ মাস্টার শফি আহমেদ। গোলাপগঞ্জ কমিউনিটি ট্রাস্ট ইউকের বার্ষিক সাধারণ সভা সোমবার পূর্ব লন্ডনের মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের চেয়ারম্যান সলিসিটর কাউসার হোসেন কুরেশির সভাপতিত্বে ও জেনারেল সেক্রেটারি মুহিবুল হকের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিগত সেশনের রিপোর্ট পেশ করেন ট্রাস্টের ট্রেজারার মোহাম্মদ আব্দুল আলী। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ইসহাক আল মাদানী, ট্রাস্টের উপদেষ্টা আব্দুল মুমিন জাহিদি ক্যারল, কাউন্সিলর হারুন মিয়া। নর্দাম্পটন সাউথ আসনের এমপি মাইক রিডার বলেছেন, রন্ধনশিল্প একটি আন্তর্জাতিক পেশা। রেস্টুরেন্টের ব্যবসার মূল সাফল্য নির্ভর করে রান্নার স্বাদ ও খাবারের পুষ্টিগত মানের উপর। তিনি আরামিনতাজ রেস্টুরেন্টের হেড শেফ শামীম চৌধুরী এশিয়ান কারি অ্যাওয়ার্ডে টপ শেফের পুরস্কার পাওয়ায় তাকে অভিনন্দন ও সার্টিফিকেট দিতে এসে এই কথা বলেছেন। বিস্তারিত রিপোর্টে। একাধিক অ্যাওয়ার্ড বিজয়ী নর্থাম্পটনের ভোজন বিলাসীদের প্রিয় রেস্টুরেন্ট আরামিনতাজ একের পর এক সাফল্য অর্জন করে যাচ্ছে। এশিয়ান কারি অ্যাওয়ার্ডে ব্রিটেনের টপ শেফের অ্যাওয়ার্ড অর্জন করলেন আরামিনতাজ রেস্টুরেন্টের হেড শেফ শামীম চৌধুরী। তাকে অভিনন্দন জানাতে শনিবার দুপুরে নর্থাম্পটন সাউথ আসন এমপি মাইক রিডার এসেছিলেন রেস্টুরেন্টে। Araminta's has been operating in Northampton for nearly 25 years, an amazing family business right here on our doorsteps. And I'm so proud today to be here with celebrity chef, winner of the Asian Curry Awards 2024, Chef of the Year, Shamim Chowdhury. Well done, Shamim. Fantastic work. মাইক রিডার এমপি আরামিনতাজ রেস্টুরেন্টে আসা তাকে অভিনন্দন জানান রেস্টুরেন্টের মালিক সিরাজ ইসলাম রুফা মিয়া। খুব আনন্দ গর্ব আজকে দিনে আমরা শামীম ভাইয়ে সেলিব্রিটি শেফে জিতছেন ইস্ট মিডল্যান্ড রিজিয়নের শেফ অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড। আমরা খুব হ্যাপি। We're delighted that MP Mike Reader has paid us a visit tonight, congratulating head chef Shamim Chowdhury on his recent award. We'd like to thank the staff and all the team behind our success. এদিকে কমিউনিটির বিশিষ্টজনের উপস্থিতিতে এক আনন্দ সভা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। শামীম চৌধুরীর সাফল্য কামনা করে বক্তব্য রাখেন সিরাজ ইসলাম, জুয়েল মিয়া, নুরুল ইসলাম, শহীদ আহমদ ও আশিক মিয়া সহ আরও অনেকেই। চ্যানেল এস নিউজ, নর্থাম্পটন, ইংল্যান্ড। পাইলগাঁও ইউনিয়ন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার পূর্ব লন্ডন একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের চেয়ারম্যান
কাউন্সিলর ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাসের আল আমিনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটসের স্পিকার সাইফুদ্দিন খালেদ, নিউ হ্যামের কাউন্সিলের সিভিক মেয়র রহিমা রহমান, বার্কিং ও ড্যাগেনহামের মেয়র মঈন কাদরি, ট্রাস্টের কোষাধ্যক্ষ সৈয়দ শানু মিয়া, কাউন্সিলর সদরুজ্জামান খান ও সাবেক স্পিকার আহবাব হোসেন। কমলগঞ্জ উপজেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক গোলাম হাসনাত চৌধুরী শিমুলের অকাল মৃত্যুতে দোয়া ও স্মরণ সভা করেছে কমলগঞ্জ উপজেলা জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাজ্য। সোমবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এস.এম. আতিকুর রহমানের সভাপতিত্বে ও প্রকৌশলী সাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কানাডা বিএনপির সভাপতি ফয়সাল আহমেদ চৌধুরী। প্রধান বক্তা ছিলেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক সভাপতি আলহাজ ওয়াদুদ আলম ওদুদ। অতিথি বক্তব্য রাখেন কমলগঞ্জ থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মইনুল ইসলাম খান, মৌলভীবাজার জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ শাকিরুজ্জামান, মৌলভীবাজার সদর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গিয়াস আহমেদ ও যুক্তরাজ্য বিএনপির দপ্তর সম্পাদক সেলিম আহমেদ। ইকরা বাংলা টিভি ও ইস্ট লন্ডন মসজিদের যৌথ উদ্যোগে দ্বিতীয় আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার অনুষ্ঠিত সেমিফাইনালে ইউকে, ইটালি, আমেরিকা থেকে ৩৫ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। সেমিফাইনাল অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করেন ইকরা টিভির সিইও হাফিজ কারি শায়েখ হুজাইফা। বিচারক প্যানেলে ছিলেন ইস্ট লন্ডন মসজিদের ইমাম হাফিজ কারি শায়েখ সৈয়দ আনিসুল হক, আন্তর্জাতিক কারি মোহাম্মদ জিয়াদ, মুফতি মোহাম্মদ মুহিত। বিচারক প্যানেল ফাইনালের জন্য ১০ জন প্রতিযোগীর নাম ঘোষণা করা হয়, যারা আগামী ফাইনাল রাউন্ডে অংশ নিয়ে নিজেদের প্রতিভা প্রদর্শন করবেন। বুধবার ইংল্যান্ডের শৈত্যপ্রবাহ বিরাজ করবে, প্রায় সারাদিন মেঘলা থাকবে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা থাকবে ৯ ডিগ্রি এবং দিন শেষে তাপমাত্রা নেমে দাঁড়াবে ৪ ডিগ্রি সেলসিয়াসে। স্কটল্যান্ডে তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করবে, দিনের তাপমাত্রা থাকবে ৪ ডিগ্রি সেলসিয়াস, দিন শেষে তাপমাত্রা নেমে দাঁড়াবে হিমাঙ্কের কাছাকাছি ১ ডিগ্রি সেলসিয়াসে। ওয়েলসে শৈত্যপ্রবাহ বিরাজ থাকবে, দিনের তাপমাত্রা থাকবে ৮ ডিগ্রি সেলসিয়াস এবং দিন শেষে তাপমাত্রা নেমে দাঁড়াবে ৪ ডিগ্রি সেলসিয়াসে। নর্দার্ন আয়ারল্যান্ডেও তীব্র শৈত্যপ্রবাহ বিরাজ করবে, দিনের তাপমাত্রা ৬ ডিগ্রি এবং রাতের তাপমাত্রা থাকবে ১ ডিগ্রি সেলসিয়াসে। এবারে দেখেন ব্রিটেন সহ বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি শহরের বুধবারের সম্ভাব্য তাপমাত্রা। এর সাথে শেষ করব সংবাদ, তবে যাবার আগে শিরোনামগুলো আরও একবার। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, জানালেন বেনিয়ামিন নেতানিয়াহু। আর কোনো ট্যাক্স না বাড়াতে চ্যান্সেলরকে সতর্ক করলেন ব্যবসায়ীরা, অক্টোবরের বাজেটের কারণে কমেছে বিনিয়োগ। কারি ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখতে এবং গতানুগতিক ধারা থেকে বের করে নতুন উদ্যোক্তাদের আগ্রহ বাড়াতে কাজ করছে ক্যাটারিং সার্কেল, বললেন সার্কেল কর্মকর্তাগণ। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসকন সমর্থকদের ব্যাপক সংঘর্ষ, এক আইনজীবী নিহত। সবাইকে আবারও শুভেচ্ছা এবং আমাদের পরবর্তী নিয়মিত সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায়। আল্লাহ হাফেজ।